আসসালামু আলাইকুম। একবার কল্পনা করুন তো, আপনি দাঁড়িয়ে আছেন চিরন্তন জীবনের প্রান্তে। হিসাব শেষ, সব প্রশ্নের জবাব শেষ, আপনার আমলনামা ডান হাতে তুলে দেওয়া হয়েছে। আপনি সফল, আপনি বেঁচে গেছেন। এবার সামনে যা আছে তা জীবনে কখনো কেউ কল্পনা করেনি। সিরাত, এক সূক্ষ্ম সেতু, এর উপর দিয়ে টানা, নিচে হাজারো আগ্নেয়গিরির মতো গর্জন করতে, তীব্র, ভয়ঙ্কর। কিন্তু আপনি জানেন আপনাকে পার হতে হবে। কারো পার হওয়া হবে বিদ্যুতের মতো দ্রুত, কারো বাতাসের মতো হালকা, আবার কেউ হামাগুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে পার হবে। কিন্তু কেউ কেউ থেমে যাবে, যাদের আমল ভারী ছিল না, অন্তর ছিল ফাঁপা। আল্লাহ আমাদের সেই পরিণতি থেকে হেফাজত করুন। আপনি কিন্তু থামেননি। আল্লাহর রহমতে আপনি সেই সিরাত পার করেছেন। আপনি উপরের দিকে তাকাবেন, আর যা দেখবেন তাতে আপনার হৃদয় থমকে যাবে। আর সেটা হচ্ছে জান্নাতের ফটক বা দরজা। প্রতিটি দরজায় আলো জ্বলবে, লোহার নয়, পাথরের নয়, এজন্য নূরের তৈরি এক অকল্পনীয় জিনিস। যে দরজার প্রতিটির প্রস্থ হবে 40 বছরের পথ। না, এটা কোনো গল্প নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি। এই দরজাগুলোর প্রতিটি এক একটি ইবাদতের প্রতীক। বাবুস সালাহ, যারা নামাজকে হৃদয়ে ধারণ করেছিল, তারা ঢুকবে এই দরজা দিয়ে। বাবুর রাইয়ান, যারা রোজায় কাটিয়েছে জীবনের গুরুত্বপূর্ণ সময়, তাদের জন্য। বাবুস সাদাকা, যারা বারবার দান করেছে, এমনকি তাদের হাতে সামান্য সম্পদ থাকা সত্ত্বেও। বাবুল জিহাদ, যারা আল্লাহর পথে পরিশ্রম করেছে তথা জিহাদ করেছে, তাদের জন্য। বাবুল হজ, যারা হজ আদায় করেছে পরিপূর্ণভাবে। বাবুল কাজিমুল গাইজ, যারা রাগ দমন করেছে কঠিন সময়ে, তাদের জন্য। বাবুল আমান, যাদের জন্য বিচার নেই, যারা সরাসরি প্রবেশ করেছে, তাদের জন্য এই দরজা। বাবুল জিকর, যারা সবসময় আল্লাহর নাম স্মরণ রেখেছে তাদের অন্তরে। আর কল্পনা করুন, সব দরজা একসঙ্গে আপনাকে ডাকছে। সব দরজা থেকে আহ্বান আসছে, এই পথ তোমার, এসো। আর আপনি হাঁটছেন মাথা উঁচু করে শান্ত হৃদয়ে সেই দরজার দিকে যেটা আল্লাহ আপনার জন্য ঠিক করে রেখেছেন। এই ছিল আমাদের আজকের প্রথম পর্ব, জান্নাতের পথে এক অনন্ত যাত্রা। আগামী পর্বে এর বাকি অংশ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আর তার জন্য আমার এই আইডিটি আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, যেন পরবর্তীতে এরকমভাবে সিরিজ আকারে আপনারা সেটা শুনতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।